আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তোমরা তো নিশ্চয়ই জানো যে আমি প্রত্যেক দিন মানে কাজ করি আর রবিবার বিকেলটা একটু ছুটি পাই, তাই এই দিনটা একটু রাইড করি, মানে নিজের মনটাকেও শান্ত করি বলা যায়। তা আমরা এখন স্টেশনের ওভারব্রিজ ক্রস করছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, বুঝতেই তো পারছো। আজ সানডে পেয়েছি, একটু রাইডে বেরোচ্ছি। তো আমি আর আকাশ আজ দুজন মিলে বেরোবো। আর আজকে আমরা আরামবাগের উদ্দেশ্যে রাইডে বেরিয়েছি। এটা ডিস্টেন্স এখান থেকে 60 কিলোমিটার্সের মতো। তো আমরা এখন আছি বিষ্ণুপুর স্টেশনের ওভারব্রিজে। পিছনে দেখতেই পাচ্ছ বোর্ডটা, মানে আর তোমাদের হয়তো এই জায়গাটা খুব চেনা জানা, তো নিশ্চয়ই জানো। তো চলো রাইডটা স্টার্ট করছি, আর রাস্তায় কি কি ঘটছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন তো বুঝতেই পারছো খুব প্রচণ্ড শীতকাল, মানে প্রচণ্ড একদম ঠান্ডা বলতে গেলে, মানে আমাদের বিষ্ণুপুর না দার্জিলিং ঠিক বোঝা যায় না এক কথায়। আর অনেকদিন পর যেহেতু বাইক চালানোর চান্স পেয়েছি, আর রাস্তাটাও একটু ভালো পেয়েছি, বাইক 80-তে চলছে মোটামুটি, তো খুব একটা অসুবিধা হবে না। আর পুরো একদম ঠান্ডার জন্য সব সেফটি নিয়ে নিয়েছি, মানে একটু হাওয়া জাস্ট মানে গায়ে লাগবে না এমন ব্যান্ডেজ করে নিয়েছি নিজেকে। মানে ঠান্ডা পড়ুক আর গরমই পড়ুক, বুঝতে পারছো রাইডারদের, মানে বাইকার্স মানে যারা রাইডকে ভালোবাসে তাদের এই ঠান্ডা কিছুই করতে পারবে না। আর সত্যি কথা বলতে মানুষের মন যা চায় সেটাই হয়। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার ভালোবাসা তোমাদের সবাইকার জন্যই। আর সামনে আমাদের এখানে বিষ্ণুপুর মেলা মানে ইভেন্ট আছে 23শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর, 7 দিন ধরে হয়। তো তোমরা চাইলে আসতে পারো আমাদের বিষ্ণুপুরে। রাইট সাইডে আরামবাগ। তো আমাদের এখান থেকে রাইট সাইড নিতে হবে, এটা বিরাই মোড়। রাইট সাইডে কোনো সিগন্যাল ফিগন্যাল কিছু বোঝা যাচ্ছে না, তো এইগুলো দেখাচ্ছে। চলো বেঁকে যাই, সিগন্যাল ফিগন্যাল নেই, চলো যাও। আমাদের ভালোবাসার গেট, মানে আমাদের বিষ্ণুপুরের গেট এন্ডিংয়ে আর স্টার্টিংয়ে কাটানদারকে বাই বাই বলে আমরা বিষ্ণুপুরকে ছেড়ে চলে গেলাম। এবার আমাদের প্রথমেই আসবে জয়পুরের ফরেস্ট, সেই সৌন্দর্য। তো চলো দেখা যাক আগে কী কী দেখতে পাই। তো চলো দেখা যাক আগে কী কী দেখতে পাই। ওইখানটা একটু অফরোডিং ছিল, তার জন্য হয়তো কথাটা পরিষ্কার এলো না তোমাদের সাথে ঠিক। আমাদের জয়পুর ফরেস্টের ঐতিহ্য বা সুন্দর এই ফরেস্ট, তো তোমরা দেখো শুরু হয়ে গেছে। আমরা এখন ফরেস্টের মানে মাঝখান দিয়ে এন্ট্রি নিচ্ছি। তো দু সাইডে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তাটা কত সুন্দর, দেখো একটা ফিলিংস দেখো এই জায়গাটা, মানে ঠিক বলে তোমাদেরকে হয়তো বোঝাতে পারবো না, হয়তো তোমরা যদি আসো এই জায়গাটায় তবেই জানতে পারবে। আর এই উইন্টারের সিজনে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো একটা অন্যরকম কী যেন লাগছে একটা এখানটায়। আর এত প্রকৃতির মধ্যে এত গাছপালা, তো বুঝতে পারছো অক্সিজেন লেভেল তো হাই থাকবেই এখানে। আর চলো রাস্তা ফাঁকা, একটু হাইপার রাইডও করে দিই তার সাথে। আর আমার লং পাঞ্জাব এক্সজস্টের আওয়াজ কেমন তোমাদের লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। এ দেখো বাইক 100-এও চলে গেছে, সামনের মিটারটা দেখো। আর এদিকে আমার বাইকের ফিউল নেই, তো চলো সামনে কোনো পেট্রোল পাম্প পেয়ে গেলে ফিউল আপও করে নেবো। এইসব জায়গা নাকি রাত্রিবেলা আবার হাতি পারাপার করে। ধন্যবাদ বিষ্ণুপুর ব্লক। আর এদিকে এলিফ্যান্ট সিম্বল আছে, ড্রাইভ স্লো। তা জঙ্গলটা কিন্তু আমার অসাধারণ লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা কথা হয়তো শেয়ার করা হয়নি, আমার বাইকের আমি সামনের হেডলাইট আর কিছু মডিফিকেশান করেছি। তো তোমরা তো সবাই আগের লুকটা আমার বাইকে দেখেছো, আর আজকে নতুন লুকটা আমি তোমাদেরকে দেখাবো। তা ওটাও কীরকম হয়েছে বা কিছু ফল্ট আছে বা কোনো জায়গা ভালো লাগছে না, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। হাম চলে পাহাড় পে। আর তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক দাও না কেন? একটা করে লাইক দেবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলকে, তবে তো মানে আমার রাইডে বেরোতে আরও উৎসাহটা বেড়ে যাবে। আর তোমরা লাইক দেবে সাবস্ক্রাইব করবে। আর আমার ভুলগুলো যদি কিছু করে থাকে ওগুলো কমেন্টে জানাবে আমায়, নাহলে তো আমি বুঝবো কী করে কী ভুল করছি তোমাদের কাছ থেকে। হয়তো আমি এখনও অত বড় হয়ে উঠিনি সে প্রফেশনাল একদম ওরকম, কিন্তু আমি তো মানে ছোটোই ভাবো এখন। তা তোমাদের সাপোর্ট তো মানে এখন আমার কতটা চাই তোমরা বুঝতেই পারছো। একদম পুরো ফরেস্টের একদম ভিতরে আছি মনে হচ্ছে, মাঝামাঝি।
আর এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তোমরা যদি কেউ ভুলবশত এরকম টাইমে এসো না, আর এলেও একদম ফুল সেফটি নিয়ে তারপরেই আসবে, মানে একটুও যেন না হাওয়া পাই কোনো শরীরের কোথাও, তাহলে এত অসুবিধা, ঠান্ডা লাগবে বুঝতেই পারবে তখন। রাইট সাইডে তা তোমরা দেখতেই পাচ্ছ ফেমাস বনলতা, এখন ক্রস করছি, মানে জয়পুর পৌঁছে গেছি। বাড়ি থেকে 15 কিলোমিটারের রাইড হয়ে গেছে। রাইট সাইডের ভিউটা একবার দেখে নাও, বনলতা ক্রস করছি আমরা এখন। সিটির মধ্যেও হাইপার রাইড হচ্ছে, মানে আসলে বনলতা মানে বুঝতেই পারছো ওটা রাইডারদের জায়গা, তাই আমিও একটু মানে নিজেকে সামলাতে পারলাম না, একটু বাইকটা টেনে দিলাম জোর করে ঘুরিয়ে। অনেক দিন রাইডে বেরোনি বুঝতেই পারছো তোমরা, তাই কখন যে প্রায় রাইড করতে করতে আমার 1 ঘন্টা কেটেই গেল আমি বুঝতে পারছি না। তা 1 ঘন্টায় মোটামুটি 45 কিলোমিটার্সের মতো রাইড হয়ে গেছে। তো আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে কতুলপুর, আর সামনেই পড়বে আমাদের নেতাজি মোড়, আর আরামবাগ আরও আছে মোটামুটি 15-16-20 কিলোমিটারের মতো আছে এখনও মোটামুটি আরামবাগ। ফাইনালি এই হচ্ছে নেতাজি মোড় কতুলপুরে। তা রাইট সাইডে যে রোডটা চলে গেছে, তোমরা যদি কেউ জয়রামবাটি কামারপুকুর যেতে চাও তো ওই রোডটা দিয়ে তোমাদের যেতে হবে ডান দিকের। আর এই সোজা যে রাস্তাটা চলে গিয়েছে এটা হচ্ছে তোমার বেঙ্গাই হয়ে খাটুল হয়ে আরামবাগ যাওয়া যায়, বা তুমি যদি কলকাতাও যাও তাও এদিকে যেতে পারো তুমি আরামবাগ হয়ে। তা আরামবাগ যাওয়ার জন্য এই রাস্তাটাই বেটার সব থেকে, তুমি সোজা বেঙ্গাই খাটুল হয়ে। তা চলো, আরামবাগের ডিস্টেন্স বেশি নেই এখান থেকে। তো বলেই দিয়েছে আমরা যাচ্ছি চাকেতে আরামবাগ আমাদের বাড়ির থেকে। চাকেতে 500 টাকার তেল পুরো খরচা করে অভিতা থাকলে ভাই আমাদের তো সবাই দেখতে পাচ্ছ আমরা 5 টাকার চা খেতে 500 টাকার তেল খরচা করি, মানে আমাদের মতো রাইডার জন্য প্রত্যেক ঘরে ঘরে। ঘড়িতে এখন বাজছে 5টা 3, আর আমরা ঠিক আরামবাগ ঢোকার ঠিক 4 কিলোমিটারের মতো আগে আছি। তাই এবার আমরা আরামবাগের ভেতরে যাব। আর ওখানে সত্যি কথা বলতে কি কাজের জন্য এসেছি সেটা আমি জানতাম না, তো ওখানে পৌঁছেই কোনো না কোনো কাজ ঠিক বেছে নেবো। সে কথাই বলে না যে কাজ চাইলেই কিছু না কিছু পাওয়া যায়। তাই আমার মনে হলো যে বাইকের ক্লাচ কেবিলটা একটু ডিস্টার্ব করছে তারটা, তার জন্য ক্লাচ কেবিলটা আমি আরামবাগের রয়্যাল এনফিল্ড শোরুম থেকে একটা চেঞ্জ করে দেবো বা কিনে নিয়ে যাব, পরে বিষ্ণুপুরে যেয়ে লাগিয়ে নেবো। আর সত্যি কথা বলতে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি, আমি আরামবাগ যাচ্ছি চা খেতে, মানে ভাবা যায় 5 টাকার চা খেতে আমি 500 টাকার তেল খরচ করে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর সন্ধে হতে গেল আর ঠান্ডার প্রকোপ তত বাড়ছে, আর তার সাথে বুঝতে তো পারছো এই হাই রোডে এই লরির অতিরিক্ত হাওয়া, মানে এক একটা লরি যখন পাস করছে না, মানে সে মনে হচ্ছে যে একটা করে টর্নেডো ঝড় আসছে এরকমভাবে মনে হচ্ছে। আর এবারে কিন্তু আমার বাইকে ফিউল ভরতেই হবে, কারণ একদম রিজার্ভে 66 কিলোমিটার চলে গেছে। আর নেক্সট সামনে যে পেট্রোল পাম্পটা দেখতে পাবো এখানে ফিউল আপ করে নেবো। আর এদিকে এবারে মোবাইল হোল্ডারের লোকেশানটাও মানে অন করতে হবে, কারণ যেহেতু আরামবাগের রাস্তাঘাট আমি ঠিকঠাক জানি না। চলো পেট্রোল পাম্পে চলে এসেছি, ফিউল আপটা করে নিই। তো 506 টাকা আমাকে লিবি ভিতরে। ফাইনালি ফিউল আপ হয়ে গেছে, আমি 506 টাকার তেল নিয়েছি। এখন পেট্রোলের লিটার হচ্ছে 105 টাকা 73 পয়সা। তো বাইকে কাটা এখন আছে 4টে, আর টাইমও হয়ে গেছে 5টা 18। আর ম্যাপে কতক্ষণ দেখাচ্ছে, আর ম্যাপে দেখাচ্ছে এখনও 18 মিনিট লাগবে রয়্যাল এনফিল্ড শোরুম, 7.3 কিলোমিটার। তা আমি এখন নাইট রাইড করার এত সাহস কেন পেয়েছি জানো? এই যে আমার হচ্ছে ফগ ল্যাম্পের জন্য, মানে লাইট দেখো তোমরা বিশ্বাস হবে না, খুব জোর। আর এটাও দেখো মানে পুরো দিনের মতো লাইট।
তা এখন লাইটের দরকার নেই, তার দরকার হলে লাইটগুলো জ্বালবো। এটা কি নদী তা ঠিক বুঝতে পারছি না। ঘোড়ার গাড়ি যাচ্ছে, ওয়াও। এই সন্ধেবেলা বাইক চালানোর এই একটা প্রবলেম, ছোট ছোট পোকা ভীষণ জ্বালাচ্ছে। তা এখন আরামবাগের সিগন্যালে দাঁড়িয়ে আছি, রাত হয়ে গেছে। এই জায়গাটা প্রচণ্ড ট্রাফিক আছে এখানে। চলো সোজা যে ডান দিকে দেখিয়ে দিয়েছে সিগন্যালে। লেফট সাইডে আরামবাগ বাস স্ট্যান্ড। তা আজকে সানডে যে কেন যে এত ভিড় কে জানে এই রাস্তায়, এত তো ভিড় হওয়ার কথা নয়। ফাইনালি চলে এসেছি আরামবাগের রয়্যাল এনফিল্ড শোরুমে। তো চলো, আমার এই ক্লাচটার এটা খুব ডিস্টার্ব, ক্লাচ কেবিল একটা কিনবো ওর জন্য। চলো ভিতরে যেয়ে কথা বলি। বলছি আপনাদের সার্ভিসটা কোথায়? ক্লাচ কেবিল এইটা দিয়ে গেলে হবে? পেছনে আছে। ফাইনালি নিয়ে নিয়েছি রয়্যাল এনফিল্ডের ক্লাচ কেবিল। তো প্রাইস নিয়েছে 220 টাকা। আর এটা নেওয়ার জন্য বাইকের আরসি বুকটা একবার চাইলো মডেলটা মেলানোর জন্য, জানি না কী দরকার। তো এটা হচ্ছে আরামবাগের রয়্যাল এনফিল্ড শোরুম। তো চলো, এখানের কাজ শেষ, এবার চা খাবো, দিয়ে বাড়ির জন্য রওনা দিয়ে দেবো। মানে বুঝতেই তো পারছো, 5 টাকার চা খেতে 500 টাকার তেল খরচা করে এসেছি আরামবাগে। ঠান্ডায় জমে যাবো, বিরাট ঠান্ডা, বিরাট ঠান্ডা। সো গাইস, আমার বাইকের লাইটগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি জানি রাত্রেবেলায় আমি প্রায় নাইট রাইড করি, তার জন্য এক্সট্রা করে 2টো ফগল্যাম্প মার্সিডিজ আর নিচে 2টো প্রজেক্টর লাইট লাগানো আছে। তা সামনের দেখো, এটা তো ডার্ক অন্ধকার পুরো ফরেস্ট। তো এর মধ্যে কেমন লাইটটা দেখাচ্ছে একটু বলো আমার বাইকের, কমেন্ট করে জানাও। এদিকে হোয়াইট আছে, ইয়েলো আর হেডলাইট আছে। তো 3টে লাইটের জোরটা দেখো, সামনেটা পুরো। আর আমার গোপ্রো দেখে কেমন অ্যাঙ্গেল আসবে আমি জানি না, কারণ আমি এখন বাইকটা চালাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি না ফুটেজটা। তো তোমাদের যারা লাইটটা ভালো লাগবে কমেন্ট করবে। ফাইনালি এই হচ্ছে চা। ভালো লাগছে না, একবার দেখে নাও, মুখ থেকে সিগারেট খাওয়া ধোয়া বেরাচ্ছে। এমন অবস্থা, অভিদা গাড়ি সাইলেন্সারে হাত সেকছে। মানে গাড়িটা এত হিট হয়েছে, এত গরম হয়েছে, বলার কিছু নেই। রাইডারদের জীবনে কোনো কষ্ট নেই, একবার আমার মতো এরকম ঠান্ডায় বেরিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের বলে দিই, তো আমাদের বিষ্ণুপুরে মেলা কত তারিখ থেকে? 23 তারিখ থেকে মেলা। দাদা বলে দিয়েছে, তাও একবার আমি বলে দিচ্ছি। মেলাতে তো সবাই আসবে, মেলাতে যে আসবে অবশ্যই অন্তত দেখা হবে। আমাদের বিষ্ণুপুর মানে তোমারও বিষ্ণুপুর, সবারই বিষ্ণুপুর। তো এইটা আমাদের গেটে কাজ চলছে। আর তোমাদের কার কোথায় বাড়ি আমাকে কমেন্ট করে সবাই জানাবে, দেখি বিষ্ণুপুরের কাছে। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে এটাও জানাবে। আমাদের তো পুরো 10 টাকার চা খাওয়ার জন্য 500 টাকার তেল খরচা করা রাইড তা আজকে কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন আছি বিষ্ণুপুর, দেখতে পাচ্ছ, মানে বাড়ি ফিরে গেছি। তাই আর ভিডিওটা বড় করছি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যারা ভালো লেগেছে লাইক করবে, কমেন্ট করবে, এরকমই ভিডিও আসতেই থাকবে তোমাদের কাছে। সাপোর্ট চাই তোমাদের। তো টাটা, গুড নাইট।